কোরআনের আয়াতকে অস্বীকার করে না, সমাজের লোকেরা অস্বীকার করে না, এরকম করে অস্বীকার করে। কি রকম দেখেন, বাস্তবতার নিরিখে কথা বলছি, প্রমাণ ছাড়া তো কথা বলা যাবে না। বর্তমান প্রেক্ষাপট, আপনাকে যদি বলা হয় যে আপনি যারা দ্বীন ইলম শিক্ষা গ্রহণ করেছে, যারা আল্লাহর পথে আছে, তাদেরকে সমর্থনের কথা যদি বলে, এক শ্রেণীর লোক কিন্তু বলেই বসে মোল্লার থাকবে মসজিদে। মোল্লার দৌড় কোন পর্যন্ত? মসজিদ পর্যন্ত। এই কথাটা বলে না, অনেকে বলে না, বলে না এই কথা, কই বলে কি বলে না? মোল্লার দৌড় কোন পর্যন্ত? এরা কেন পার্লামেন্টে, এরা কেন নির্বাচনে? ভালো মানুষের ওগুলো কি ভালো মানুষের জায়গা? হ্যাঁ, এরকম বলে কি বলে না? এরকম পদের হাড্ডি আছে না নাই? আচ্ছা দেখেন, একটা দলিল ছাড়া তো কথা বলা যাবে না। আল্লাহ তাআলা পার্লামেন্টের নামে একটা সূরা দিয়েছে। এটার আলোচনা আমি পরে করব যদিও, কিন্তু আগে একটু বলি, আলোচনার প্রসঙ্গে কিন্তু আলোচনা আসে। সূরা সূরা মানে হচ্ছে পার্লামেন্টের সূরা। পার্লামেন্টের নামে আল্লাহ সূরা দিয়েছে। সূরা সূরা মানে 42 নম্বর সূরা, কোরআনুল কারীমের 42 নম্বর সূরা। সূরার নাম কি? সূরা সূরা। সুরা না, সূরা। সূরা একটা সূরা, আলাদা সূরা। সূরা একটা সূরা মানে হচ্ছে পরামর্শ সভা। এখানে বলা হচ্ছে পার্লামেন্ট, সংসদের নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। সংসদের ভিতরে গদি আছে, আল্লাহ তাআলা গদির নামে আয়াত দিয়েছেন, আয়াতুল কুরসি। কুরসি মানে কি? চেয়ার। কুরসি মানে কি? চেয়ার। আমরা তো আয়াতুল কুরসি খালি পড়ি আর বুকে ফু দেই, আর জিন ভূত তারাই এগুলো মনে করি আর ফু দেই, ভয় পাই আর বুকে ওই আয়াতুল কুরসি পড়ে আমরা বুকে ফু দিই, কিন্তু জানি না এই আয়াতুল কুরসিটা কি জিনিস। কি আমরা জানি? কোনদিন অর্থ জানি? এটা অর্থ তো জানি না, তো মানবো কেমন? আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় দলের নামে আল্লাহ সূরা দিয়েছেন। সূরা দল, সূরাতুস সাফফাত, দলের নামে সূরা দিয়েছেন। ওই আলোচনার পরে আসবো। তো এরকম কিছু লোক আছে না, যে হুজুরেরা থাকবে মসজিদে, হুজুরেরা মসজিদে থাকবে, আল্লাহ বিল্লাহ করবে, আর কি চাই? কিসের ইউনিয়ন পরিষদে এরা যায়, কিসের উপজেলায় যায়, কিসের এমপি পদে দাঁড়ায়, এরা কে? এগুলা এরকম আছে না নাই? এরকম লোক আছে। আচ্ছা বলেন, তাহলে আপনি আল্লাহর কোরআন কি, কোরআনের এই সূরাগুলোকে অস্বীকার করতেছেন না? আপনি অস্বীকার করতেছেন কি করতেছেন না? আমার কথাগুলো মনে হয় বুঝেন না, মনে হয় অন্যভাবে নেবেন না। কেউ অন্যভাবে বিষয়গুলোকে নেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু এখানে বিষয় আলোচনার আলোকে আলোচনা আসবে, রেফারেন্স দেখবেন, তাহলে বুঝবেন। যদি কোরআনের সাথে মিল হয়, আপনার মানতে অসুবিধা আছে? আপনি যদি বেঈমান হয়ে মারা যান, বেঈমান হয়ে যদি মারা যান, আপনার নেতা আপনার পাশে থাকবে? হ্যাঁ, আপনার যত চেয়ারম্যান আপনার পাশে থাকবে, এমপি পাশে থাকবে, মন্ত্রী পাশে থাকবে, কেউ পাশে থাকবে না। সেই দিন আপনার ঈমান, আপনার সম্পদ, আপনার ভালো কাজ, আপনি দুনিয়াতে যত ভালো কর্ম করে গেছেন, এই ভালো কর্মগুলোই আপনার পাশে থাকবে। কথা বলেন ঠিক না ব্যাটি? এইটা মনে রাখতে হবে। আজকে কে কার কাছে যায়? আজকে অভাব অনটন তেমন নাই। আপনার চেয়ারম্যানের কাছে এই যে ভোট দিচ্ছেন একবার, এমপি কে একবার ভোট দিচ্ছেন, জীবনে এমপির কাছে যাওয়া লাগে না, চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে না। কি যাওয়া লাগে নাকি তেমন? বিশেষ কোনো প্রয়োজন ছাড়া, মানে আপনার ভাতের জন্য, আপনার তরকারির জন্য, আপনার অন্যান্য ইয়ের জন্য, এরকমের জন্য মানুষ এখন আর তেমন ভাবে যায় না। তো আপনি কেন আপনার ঈমানটাকে আপনি হারাবেন? আপনার ঈমানকে হারানো যাবে না। তাহলে ঈমান যারা, বিশেষ করে এখানে যে আলোচনাটা করলাম সূরা নাহরে, যে তারা হেদায়েত প্রাপ্ত হবে না, যারা কোরআনের আয়াতকে যারা অস্বীকার করবে, কোরআনের আয়াতকে যারা অস্বীকার করে অবিশ্বাস করবে, এরা হেদায়েত প্রাপ্ত হবে না। যত কিছুই বলেন না কেন, এরা হেদায়েত প্রাপ্ত হবে না। এদের কথা বলবেন একভাবে, কোরআনের দৃষ্টান্ত দিবেন একভাবে, এরা পাল্টায় ওদের যুক্তিটাকে উপস্থাপন করবে, ওদেরটাই রাইট। এরকম আছে না নাই? এরকম দেখবেন।